বন্ধুরা, আজকে আমরা আনারস এনেছি। আনারসের চাটনি হবে আমাদের। আনারসটা এখন কাটা হবে। আনারসটা আমি এখন কাটছি। এরমভাবে আগে ছাড়িয়ে নিতে হবে আনারসটা। আনারসটা ছাড়িয়ে নিলাম, এরকম করে ছাড়িয়ে নিলাম। এবারে আমি আনারসটা কাটছি। এগুলো বাদ দিতে হবে, চোখগুলো। কাটতে একটু টাইম লাগবে বন্ধুরা, কেন চোখ রয়েছে সেহেতু এগুলো বাদ দিতে হবে, একটু সময় লাগবে। বন্ধুরা, আনারস ছাড়ানো হয়ে গেছে। এবারে আনারসটাকে আমরা গ্রেট করে নেব। এইভাবে আমরা আনারসটাকে গ্রেট করে নেব। আমাদের আনারস গ্রেট করা হয়ে গেল। এবার কিভাবে চাটনিটা করব সেইটা আপনাদের দেখাবো, ফিরে আসছি পরে। এবার আমি গ্যাসের ওভেনটা জ্বালছি, আনারসের চাটনিটা বসাবো। এবার আমি কড়াটা বসিয়ে দিলাম। আনারসটা গ্রেট হয়ে গেছে। এবারে কড়া গরম হয়ে গেছে। এবারে আনারসটা আমি কড়ায় ঢেলে দিলাম। এটা নেড়ে এবারে আমি একটু নুন দিয়ে দেবো। প্রথমে দেব বিট নুন, তারপরে দেবো এমনি নুন। আপনারা পরিমাণ মতন যতটা করবেন সেই পরিমাণ মতন নুন দেবেন। এবারে এটা আমি একটু নেড়ে দিলাম। এবারে আমি একটু এতে আরেকটু জল দেব, দিয়ে এটাকে আমি 15 মিনিটের মতন একটু সিদ্ধ করে নেব। এই একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি এবারে চাপা দিয়ে দেবো। এই চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে এবারে আমরা দেখব কতটা সিদ্ধ হয়েছে। অনেকটাই হয়ে গেছে। এবারে আমি আনারস ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, এটা আমি দেবো, যাতে খেলে গালে একটু গোটা গোটা পড়ে, ভালো লাগে খেতে। এই আমি দিয়ে দিলাম। এবারে আমি আরেকবার চাপা দিয়ে দেবো, যাতে আরেকটু এটা সিদ্ধ হয়ে যায়। বেদানা আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছি, কিশমিশ রেখেছি, কাজু রেখেছি। এইগুলো আমি নামাবার সময় দেব। বন্ধুরা, এবারে আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে চিনিটা দিয়ে দেব। চিনিটা এই যে যতটা আনারস সেই পরিমাণ মতন আপনারা দেবেন চিনিটা। এবারে লাল লাল হয়ে গেছে। আমি এবারে এতে কাজু কিশমিশ দিয়ে দেবো। এই যে কিশমিশ, এটা আমার হয়ে গেছে। আনারসের চাটনি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবারে আমরা ঢেলে নেব আনারসের চাটনিটা প্লেটে।
দানাটাকে দিয়ে দেবো। বেদানাটা করে এই যে সাজিয়ে বেদানাটা দেওয়া হয়ে গেল। আমাদের আনারসের চাটনি রেডি। আনারসের চাটনিটা হয়ে গেছে। এবারে আমি একটু খেয়ে দেখছি কেরম হয়েছে খেতে। খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা এইভাবে করবেন বাড়িতে, খেয়ে দেখবেন, খুব সুন্দর, খুব ভালো লাগবে খেতে।